খুব সহজে আমরা দেখার চেষ্টা করব পেব্যাক পিরিয়ড। ঠিক আছে, পিবিপি একটা ম্যাথ আসে পরীক্ষায় যে আপনি কোনো প্রকল্পে টাকা বিনিয়োগ করলে কত তাড়াতাড়ি সেই টাকাটা আপনি প্রকল্প থেকে তুলতে পারবেন। সেই ম্যাথ করার জন্য ওই ম্যাথটা করা হয়। প্রশ্নে আপনার দেওয়া থাকে একটা বছর ক্যাশ ফ্লো মানে নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ক্রমযোজিত, আমরা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে বা পরিসংখ্যানের মধ্যে যে ক্রমযোজিত ব্যাপারটা করছিলাম সেইটা। তো আপনার প্রশ্নের মধ্যে একটা বিনিয়োগ দেওয়া থাকবে। ঠিক আছে, তো বিনিয়োগটা এখানে মাইনাস আকারে লিখবেন, বিনিয়োগটা কি মাইনাস আকারে লিখবেন। বাকি এই নগদ প্রবাহগুলো দেওয়া থাকবে প্রত্যেক বছর আকারে, যে আপনার এই বছর এত টাকা আপনি এখান থেকে তুলতে পারছেন, এই বছর এত টাকা তুলতে পারছেন। তো আপনার কত বছর লাগছে পুরো বিনিয়োগের কৃত টাকাটা আপনার তুলতে, তখন আপনি প্রশ্নে থাকে এই বছরগুলো এখানে বসাবেন। তারপর শুধু এখান থেকে মাইনাস করবেন। যেমন এখানে মাইনাস আছে 50,000, এই বছর আপনি তুলছেন 20,000, তার মানে আরো 30,000 টাকা থাকে। পরের বছর 10,000, তার মানে আরো 20,000 টাকা থাকে। পরের বছর 30,000 তুলছেন, তার মানে আপনি অতিরিক্ত 10,000 টাকা তুলছেন। তারপরে আপনি 20,000, তার মানে আপনি ওই প্রকল্প থেকে অতিরিক্ত 30,000 টাকা তুলছেন। এখন আপনি কি করবেন, পিভিপি বের করবেন। বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সেম, সেম ম্যাথ, পিভিপি শুধু বাংলায় লেখা আর ইংরেজিতে লেখে। আচ্ছা, এখানে পিভিপি কিভাবে বের করেন, লাস্ট মাইনাস বছর, যেটা লাস্ট মাইনাস বছর সেটা, তার বছরটা নেবেন, তার বছর 2 প্লাস ডিভাইডের একটা লাইন, লাস্ট মাইনাস বছর যেই টাকাটা আছে ওই টাকাটা এখানে বসাবেন, ওই টাকাটা এখানে বসাবেন। আর এই দুইটার বরাবরের নিচের যে টাকাটা ভি শেপ, ভি, ঠিক আছে, নিচে যে টাকাটা সেটাই নিচে বসাবেন। ক্যালকুলেশন করবেন 2 প্লাস এখানে কত, দুইটা ডিভাইড করলে যা হয় সামথিং অ্যান্সার। এতটুকুই, শেষ। 4 মার্ক, কোন কোন ম্যাথে 7 মার্কও আসে, ইজি। কিন্তু যদি আপনার প্রশ্নে ডিরেক্ট নগদ প্রবাহ দেওয়া না থাকতো, নগদ আন্তঃপ্রবাহ দেওয়া না থাকে, তখন আপনি কি করবেন? ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে, ডিরেক্ট থাকবে না। তখন আপনার কি করবেন, গড় মুনাফার হার বের করার জন্য যে নেট মুনাফা বের করছিলেন, সেই নেট মুনাফার সাথে অবচয় যোগ দিবেন। কি যোগ দিবেন? যোগ অবচয়। এই দুইটা যোগ করলে আপনার এই আন্তঃপ্রবাহটা বের হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আপনার নেট মুনাফা বের হয়েছে 10,000, প্রত্যেক বছর অবচয় ছিল 2,000, তো আপনার নগদ আন্তঃপ্রবাহ হবে এই পুরা 12,000। যোগ করে বসাই দিবেন নগদ আন্তঃপ্রবাহের ঘরে, ম্যাথ ক্লোজ।